মিসান নামের এই মেয়েটি 15 বছর ধরে একটা ট্রেনে যাতায়াত করছে, কিন্তু সে নিজেও জানে না এই ট্রেনটা 15 বছর আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু প্রথম দিনেই সে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়। সে এমন একটি ট্রেনে যাত্রা করে যে ট্রেনটি 15 বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়। আর ওই দুর্ঘটনার পর থেকে কিছু যাত্রী 15 বছর ধরে ওই ট্রেনে বসে আছে, কিন্তু তারা নিজেরাও জানে না এই ট্রেনটি 15 বছর ধরে চলছে। তারা ভাবে ট্রেনটি হয়তো মাত্র 10 মিনিট ধরে চলেছে। এই অদ্ভুত আর ভুতুরে ট্রেনের গল্পে যাওয়ার আগে মিসানের ছোট্টবেলার একটা ঘটনা একটুখানি শুনতে হবে। ছোট্ট শিশু মিসানের আজকে জন্মদিন ছিল, আর তাই সে তার বাবার জন্য অধীর আগ্রহে বসেছিল, কারণ বাবা এসে তাকে সারপ্রাইজ দিবে। তবে নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও তার বাবা না আসায় সে তার পাশে শুয়ে থাকা দাদিকে ডাক দেয়, কিন্তু সে দেখে তার দাদি টিভি দেখতে দেখতে মারা গেছে। কারণ মিসানের বাবা ওই ট্রেনের কন্ডাক্টর ছিল, আর ওই ট্রেনটি আজকে একটা মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিল। ওই অ্যাক্সিডেন্টে মিসানের বাবা সহ ট্রেনে থাকা আরও 250 জন যাত্রী মারা গিয়েছিল। আর টেলিভিশনে এই নিউজটি দেখতে পেয়ে মিসানের দাদি হার্ট অ্যাটাক করে মারা গেছে। অবুঝ বাচ্চা মেয়েটি তখনও বুঝতে পারে না যে তার বাবা আর কখনোই ঘরে ফিরবে না। ওই দুর্ঘটনার পর প্রায় 15 বছর পার হয়ে যায়। মিসান অনেক বড় হয়ে গিয়েছিল, আর সে এখন একটি ট্রেনের স্কোয়াড হিসেবে চাকরি পেয়েছিল। কিন্তু অনেক মানুষ এখনও সেই 15 বছর আগে ট্রেন দুর্ঘটনাটির জন্য মিসানের বাবাকেই দোষারোপ করে, কারণ মিসানের বাবা ওই ট্রেনের কন্ডাক্টর ছিল। তবে মিসান এসব কথাই একেবারেই কান দেয় না, সে শুধু তার দায়িত্ব পালন করার চেষ্টা করে। যাই হোক, মিসান যে ট্রেনের দায়িত্ব পালন করছিল, ওই ট্রেন আজকে রাত 11:50-এর সময় একটা স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবে। আর অনেকেই ওই ট্রেনে যাবার জন্য টিকিট কেটেছিল। ওই ট্রেনে ছিল একটা কাপল যারা কিনা হানিমুনের জন্য ট্রেনে ভ্রমণ করছে, আর আরেকটা গ্রুপ ছিল যারা কিনা ভূতপ্রেত নিয়ে রিসার্চ করছিল, এবং আরও ছিল 2 জন স্কুল ড্রেস পরিহিত মেয়ে যারা স্কুল পালিয়ে ঘুরতে বের হয়েছিল। তো নির্দিষ্ট সময় ট্রেন স্টেশন থেকে ছেড়ে যায়, কিন্তু ট্রেন ছেড়ে যাওয়ার পরেই সেখানে আরও একটা কাপল আসে, আর তারা ট্রেন মিস করে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। তবে আশ্চর্যজনকভাবে ঠিক 12টার সময় সেখানে আরও একটি ট্রেন এসে হাজির হয়, আর তারা দুজন ওই ট্রেনটিতে উঠে পড়ে। প্রথম ট্রেনটি অর্থাৎ মিসান যে ট্রেনে ছিল, ওই ট্রেনের ক্যাপ্টেন মিস্টার পার্ক সবাইকে উদ্দেশ্য করে অ্যানাউন্স করে যে এই ট্রেনটি আজকে শেষবারের মতো চলবে, কারণ ট্রেনটি ছিল অনেক পুরাতন, আর ট্রেনের বেশ কয়েকটি বগি সেই 15 বছর আগে দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে নেওয়া হয়েছিল, যার কারণে অনেকেই ট্রেনটিকে ভুতুড়ে ট্রেন হিসেবেও বলে থাকে। তবে এই ট্রেনের জায়গায় আজকের পর থেকে নতুন একটা ট্রেন চলাচল করবে। তো মিসান প্রতিদিনের মতো একটা খাবারের ট্রলি নিয়ে হাঁটছিল, তখন স্কুলে পড়া সেই মেয়ে দুটির সাথে তার ধাক্কা লাগে, আর তারা মিসানের ট্রলি থেকে চকলেট চুরি করে নেয়। তবে মিসান সেটা বুঝতে পেরেও তাদেরকে কিছুই বলে না, আর তারা দুজন সেখানে দাঁড়িয়ে থেকে চকলেট খেতে থাকে। কিন্তু তখনই সেখানে ওই ট্রেনের কন্ট্রাক্টর আসে, আর সে বলে আজকে এই ট্রেনের সাথে সাথে মিস্টার পার্কেরও রিটায়ার হবে, তাই আজকে তারা পার্কের ফেয়ারওয়েল সেলিব্রেট করবে। এরপর তারা সবাই সেই পার্টিতে যোগ দেয় আর নিজেদের মধ্যে অনেক আনন্দ ফুর্তি করে। এরপর কেক কাটা শেষ করেই পার্ক কন্ট্রোল রুমে চলে যায়। এরপর সে দেখতে পায় রেল লাইনের উপরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাই সাথে সাথে সে ট্রেনের ব্রেক ছেড়ে দেয়। এরপর ভেতরে থাকা সব যাত্রীরা অনেক জোরে ধাক্কা খায়। এরপর পার্ক একটা টর্চ হাতে নিয়ে ট্রেন থেকে নামে, কিন্তু সে সেই মেয়েটিকে কোথাও খুঁজে পায় না, তাই ট্রেন আবারও চলতে শুরু করে। এদিকে সেই ভূতপ্রেত নিয়ে রিসার্চ করার টিমটা ট্রেনে যাত্রীদের ইন্টারভিউ নিচ্ছিল। যাত্রীদের একজন বলেন আজকের এই ট্রেনে 15 বছর আগে সে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল, কিন্তু প্রতি বছর সে এই দিনে এই ট্রেনে ভ্রমণ করে তার মৃত্যুর অ্যানিভার্সারি পূরণ করে, কারণ ওই দুর্ঘটনায় সে তার বাবা মাকেও হারিয়ে ফেলেছিল। তখন লোকটি বলে আজকে থেকে 3 বছর আগে সে এই ট্রেনে সুটকেস হাতে একটা অদ্ভুত লোককে দেখেছিল, যে কিছুক্ষণ পরেই গায়েব হয়ে যায়। লোকটি কোথায় বসেছিল সে সেটাও দেখিয়ে দেয়। এরপর সেখানে থাকা জিম কিউ নামের একটা মেয়ে সেখানে গিয়ে অদ্ভুত কিছু অনুভব করে, আর সেই মেয়েটি ভূতপ্রেতের উপস্থিতি টের পেত। তার মনে হচ্ছিল হয়তো ওই সিটে কেউ বসে আছে। অন্যদিকে মিসান ট্রেনে বসে থাকা হুয়ান নামের একটা বাচ্চা ছেলের সাথে কথা বলছিল, আর ছেলেটি ট্রেনে একা একা বসেছিল আর ছবি আঁকছিল। সে বলে পরের স্টেশনে তার মা তার জন্য অপেক্ষা করছে। এরপর মিসান ওই ছেলেটির ড্রয়িং খাতা নিয়ে দেখতে শুরু করে। সে দেখে বাচ্চাটি ওই ট্রেনের বগির ছবি এঁকেছে, আর সে এমন কিছু যাত্রীর ছবি এঁকেছে যারা এই ট্রেনে ছিলই না। সে আরো ভালোভাবে দেখার চেষ্টা করলে বাচ্চাটি তার কাছ থেকে খাতাটি কেড়ে নেয়। এরপর মিসান সেখান থেকে চলে যায়। তবে হঠাৎ মিসান লক্ষ্য করে তার আশেপাশে অদ্ভুত কিছু ঘটছে। ট্রেনের বগি ধীরে ধীরে অনেক পুরনো আর অন্ধকারাস হয়ে যাচ্ছে। সেই সব দেখে ভীষণ ভয় পায়, কিন্তু সাথে সাথে সবকিছু আবারও আগের মতো হয়ে যায়। এরপর মিসান তার পেছনে একজন অচেনা স্টুয়ার্ডকে দেখতে পায়, আর সে তার পিছনে পিছনে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, আর মাথা তুলে দেখে সে ওই বগিতে চলে এসেছে, যেটা সেই 15 বছর আগে অ্যাক্সিডেন্ট হওয়া ট্রেন থেকে এনে লাগানো হয়েছিল। সে আরো দেখতে পায় ট্রেনের সিটে থাকা যাত্রীরাও হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। এরপর সে পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় ভয়ঙ্কর চেহারা আর লম্বা চুলওয়ালা
পাতলা কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। আর তা দেখে মিশান ভয় পেয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সবকিছু আবারও আগের মতো হয়ে যায়। এদিকে মিশানকে তার সুপারভাইজার ডেকে নিয়ে বলে, তোমার চিৎকার চেঁচামেচির কারণে ট্রেনের বাকি যাত্রীরা ভয় পাচ্ছে। তবে সে মিশানকে বেশি কিছু বলার আগেই ট্রেনের সুপারভাইজার সেখানে চলে আসে আর বলে, আজকে তো মিশানের চাকরির প্রথম দিন, তাই হয়তো একটু ভুল হচ্ছে। এদিকে সেই দ্বিতীয় ট্রেনটি, অর্থাৎ যেই কাপলটি ট্রেনটিতে উঠেছিল, সেটাতে ওই লোকের ওয়াইফ বেশ ভয় পাচ্ছিল, কারণ ওই বগিতে তারা দুজন বাদে আর কোনো যাত্রী ছিল না। কিন্তু একটু পরে জন দেখতে পায় একটা সিটে তার শিক্ষক প্রফেসর কিম বসে আছে, যে কিনা তাকে ইউনিভার্সিটিতে পড়াতো। তাকে দেখে জন বেশ খুশি হয় আর তার সাথে কথা বলতে শুরু করে। এদিকে প্রথম ট্রেনে যে মেয়েটি পরশুলা নিয়েছিল, সে বাথরুমে গিয়ে ওই পরশুলাটি মাথায় নিয়ে আবারও নিজেকে আয়নায় দেখতে থাকে। কিন্তু হঠাৎ সে অনুভব করে পিছন থেকে কেউ তার গলা চেপে ধরেছে, আর সে চারপাশে তাকাতেই ওই চুলগুলো তার গলায় পেঁচিয়ে যায় আর মেয়েটি সেখানেই মারা যায়। এর কিছুক্ষণ পরে ট্রেনটি একটা স্টেশনে এসে থামে আর মিশান দেখে সেই ছোট্ট বাচ্চাটি একা একা ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করেছে। মিশান ভাবে ছেলেটি হারিয়ে যেতে পারে, তাই সে তার পিছু নিতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে হঠাৎ ছেলেটি গায়েব হয়ে যায় আর সে ট্রেনের দিকে তাকালে দেখতে পায় একটি ছেলে তার মৃত বাবার সাথে বসে আছে। আর এটা দেখে সে হতবাক হয়ে যায়। তবে কিছুক্ষণ পরে তার সহকর্মীরা চেঁচিয়ে তাকে ট্রেনে উঠতে বলে, কারণ ট্রেন এখনই ছেড়ে দিবে। এরপর মিশান কোনো রকমে নিজেকে সামলিয়ে সে ট্রেনে উঠে পড়ে আর ভেতরে ঢুকে সে ওই সিটে আর কাউকেই দেখতে পায় না। এদিকে একটি মেয়ে ট্রেনের বাথরুমে এসে স্মোক করছিল আর সে কিনা খুব রেগেছিল, কারণ তার বয়ফ্রেন্ড তাকে ট্রেনে একা একা রেখে আগের স্টেশনে নেমে গিয়েছিল। তখনই হঠাৎ করে লাইট নিভে যেতে শুরু করে আর একটা ভয়ঙ্কর অশরীর কিছু এসে মেয়েটিকে মেরে ফেলে। এদিকে ওই দ্বিতীয় টিনে প্রফেসর অন্য একজন যাত্রীর সাথে কথা বলছিল। সেই যাত্রীটি আর কেউ ছিল না, বরং মিশানের বাবা কিম জন। এরপর কন্ট্রাক্টর নিজেও সেই বাথরুমে মেয়েটির লাশ পড়ে থাকতে দেখে, যে সিগারেট খাওয়ার সময় মারা গিয়েছিল। আর সে সাথে সাথে অফিসে সবকিছু জানিয়ে দেয়। মিশান সেখানে এসে মৃত মেয়েটির থেকে মোবাইল নিয়ে দেখতে পায় তার বয়ফ্রেন্ড তাকে অনেকগুলো মেসেজ দিয়েছে। সে ওই মেসেজগুলো পড়ে জানতে পারে মেয়েটির বয়ফ্রেন্ড ট্রেনে ভুতুড়ে কিছু দেখতে পেয়েছে, তাই সে তাকে না জানিয়ে আগের স্টেশনে নেমে গেছে। আর এটা দেখে সহ্য করতে না পেরে বেচারে মিশান বেহুশ হয়ে পড়ে যায়। আর বেহুশ হওয়ার পর সে স্বপ্ন দেখতে শুরু করে আর সে 15 বছর আগে অ্যাক্সিডেন্ট হওয়ার ট্রেনের ভেতরের কিছু দৃশ্য দেখতে পায়। সে দেখে অপরিচিত স্টুয়ার্ড মেয়েটি 15 বছর আগে এই ট্রেনে চাকরি করত আর মেয়েটির নাম ছিল জাংসিন সু। আর সে ওই দিন ট্রেনের দায়িত্ব পালন করার সময় ভুল করে একটা পয়জন ভরা কৌটো ফেলে দেয় আর সেটার ভেতরে থাকা সব পয়জন পড়ে যেতে থাকে। তবে আর কিছু দেখার আগে সে আবারও জেগে উঠে কিউ নামের মেয়েটির কাছে যায়, যে কিনা ভূত প্রেতের উপস্থিতি টের পেত আর তাকে সে তার স্বপ্নের ব্যাপারে সবকিছু খুলে বলে। তখন ওই মেয়েটি মিশানকে বলে ট্রেনে ওঠার পর থেকে তারও অনেক অদ্ভুত লাগছে। সে বুঝতে পারছে তাদের আশেপাশে হয়তো অনেক আত্মা ঘোরাঘুরি করছে। এদিকে মিশান একটি নিউজ পেপার পড়ে জানতে পারে সে যে বাচ্চা ছেলেটির সাথে কথা বলছিল, সেই ছেলেটি 15 বছর আগের দুর্ঘটনায় মারা গিয়েছিল। আর এ থেকে বোঝা যায় মিশান এখন পর্যন্ত যাদের সাথে এই ট্রেনে কথা বলেছে তাদের অনেকেই 15 বছর আগে সেই দুর্ঘটনায় মারা গেছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে ট্রেনে থাকা আত্মারা জানে না যে তারা অনেক আগেই মারা গেছে, তাই তারা বছরের পর বছর ধরে যাত্রী হিসেবে এই ট্রেনে ভ্রমণ করে যাচ্ছে। এদিকে যেহেতু ট্রেনে অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটছিল, তাই ট্রেনটি পরের স্টেশনে দাঁড়ানোর কথা ছিল। এদিকে আস্তে আস্তে সম্পূর্ণ ট্রেনটি পুরাতন ট্রেনে পরিণত হতে থাকে আর বাকি যাত্রীরা ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকে। তখন যেসব যাত্রীদের মধ্যে আত্মা লুকিয়েছিল তারাও নিজেদেরকে আয়নায় দেখে আস্তে আস্তে বুঝতে পারে যে তারা অন্য কোনো মানুষের শরীরে ভর করে আছে। এরপর মিশান কন্ট্রোল রুমে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় হিজু আর তার বয়ফ্রেন্ড ট্রেনের ক্যাপ্টেনকে মেরে ফেলেছে আর তারা ট্রেনের গতি অনেক বাড়িয়ে দিয়েছে যাতে ট্রেনটি সজোরে গিয়ে অন্য ট্রেনের সাথে আঘাত করে। তখন মিশান হিজুকে বোঝানোর চেষ্টা করে যে তাদের শরীরে মৃত মানুষের আত্মা ভর করে আছে। হিজুর ওই ভীষণ শেষ হতে না হতেই হিজুর বয়ফ্রেন্ড মিশানকে আঘাত করে এবং তাকে রক্তাক্ত করে ফেলে। কিন্তু তখনই সেখানে মিশানের বাবার মৃত আত্মা চলে আসে আর ট্রেনের ট্রাক পরিবর্তন করে দেয় যাতে ট্রেনটি অন্য ট্রেনের সাথে আঘাত লাগে। তবে কারোরই কিছু হয় না, কারণ ওই অপর ট্রেনটি ছিল সেই 15 বছর আগের দুর্ঘটনা কবলিত ট্রেনের আত্মা। এবার আস্তে আস্তে সেই ট্রেনে থাকা সব আত্মা বুঝতে পারে যে তারা অনেক আগেই মারা গেছে আর এটা বুঝতে পেরে তারা সবাই আস্তে আস্তে গায়েব হয়ে যেতে শুরু করে। আর তখন মিশানের বাবার মৃত আত্মা তার কানের কাছে এসে বলতে শুরু করে শীঘ্রই আমরা পরপারে দেখা করব। আর এর মাধ্যমে বোঝা যায় যে মিশান মারা গিয়েছে। এরপর একটি জায়গায় এসে ট্রেন থেমে যায় আর যাত্রীরা সবাই এবারের মতো বেঁচে যায় আর নেমে নিজ নিজ গন্তব্যে যাত্রা শুরু করে। হ্যালো বন্ধুরা, গল্পটা এইভাবেই শেষ হয়ে যায়।